আসি পরবর্তী খবরে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রকল্প, দুটি পাম্প হাউসের একটি বিকল আর আরেকটি জলের পাইপ ফেটে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজই হয়নি। তাই বাড়ি বাড়ি কল থাকলেও জলই পড়ে না। রায়গঞ্জে দুটি গ্রামে জল কষ্ট চরমে। বাড়ি বাড়ি কল আছে, জল পড়ে না। রায়গঞ্জের দুটি গ্রাম জল নিয়ে জেরবার। সরকার থেকে তো জলের লাইন দিয়েছে, হ্যাঁ আমরা দেখছি যে ট্যাপও দিয়ে দিয়েছে, জল আসে না? আসে না তো, টাকা নিচ্ছে তো, 50 টাকা করে দিছি ট্যাপ বসানোর জন্য। হ্যাঁ, জল যতদিন থেকে ছাড়ছে জলটা, অতদিন থেকে আমরা পাচ্ছি না। বিশুদ্ধ পানীয় জল হলে ভালো হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্প, একটি উত্তর ছত্রপুরে, আরেকটি পিরোজপুরে। স্থানীয়দের দাবি, 2.5 বছর আগে উত্তর ছত্রপুরে জলের পাইপ ফেটে যায়, তারপর সেই পাইপ আর সারানো হয়নি। পিরোজপুরে আবার অন্য সমস্যা, বছর 3 আগে ঝড়ে ছিঁড়ে যায় বিদ্যুতের তার, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পাম্প হাউস। সেই অবস্থাতেই পড়ে রয়েছে, ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়নি, ফলে পাম্প চলে না। বাড়ি বাড়ি কল থাকলেও জল পড়ে না। গ্রামবাসীদের প্রশ্ন, এভাবে চললে গরমে কি হবে? জলের লাইন দিয়েছে? হ্যাঁ। জল পাচ্ছেন না, 3-4 বছর আগে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের দিকে জল আসেনি। বলবে জল আসবে, ওই কারণে দিচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না জল। একটা পাম্প চলছে, কাছাকাছি কিছু জল পাচ্ছে, আর দূরের মানুষগুলো জল পাচ্ছে না। লাইন ঠিকঠাক নেই, মানে তার ছিঁড়ানো আছে, মেশিন খারাপ আছে, তো লাগানোর দরকার। ডিপার্টমেন্ট জানানো হয়েছে, তবু ওরা এখন যাই হোক একবার আসছিল, কি করলো না করলো, বললো যেটা ঠিক করে দিব। গরমের দিন আসছে, মানুষের এখন 2 টাইম জলের দরকার, মানুষ সমস্যায় এখন। পিরোজপুর ওয়াটার সাপ্লাই স্কিম, সেখানটায় অ্যাকচুয়ালি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ঝড়ের কারণে। সেটাকে পুনরায় সংযোগ করতে গেলে গ্রামবাসীদের থেকে বাধা আছে যে ওপেন ওয়্যার দিয়ে করা যাবে না, যথেষ্ট কস্টলি, এভি কেবল দিয়ে করতে হবে। তো যার ফলে সেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব হয়নি এই মুহূর্তে। তো এটা যথাযোগ্য জায়গায় আমরা জানিয়েছি, তো এই সমস্যাটা মিটে যাবে। আর আরেকটা যেটা আছে, সেটা উদয়পুর ওয়াটার সাপ্লাই স্কিম, রাস্তার প্রকল্প করতে গিয়ে 2.5 কিলোমিটার পাইপলাইন ড্যামেজ হয়েছে, অর্থ দরকার। সেই অর্থের সংস্থান যেহেতু পুরোনো স্কিম আমার হাতে নেই, আমরা যথাযোগ্য জায়গায় জানিয়েছি, খুব দ্রুতই এটার সমাধান হয়ে যাবে। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।